গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কি সেটা তো সকলেই জানেন। বিভিন্ন ইয়ারড্রপ বা অনলাইন সাইটে কাজ করতে হলে অ্যাকাউন্টটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। তো এই অ্যাকাউন্টটি সহজভাবে তৈরি করে কিভাবে ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করিয়েন না। আর আমার চ্যানেলতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে ঢুকে উপরে সার্চ করবেন বাইন্যান্স, দেখবেন অ্যাপটি সামনে চলে আসবে। এখান থেকে এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল হওয়ার পর এটা ওপেন করবেন, দেখবেন এটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে উপরটাতে ক্লিক করে দিবেন। আর এখানে আপনার থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি ফোন নাম্বার বা জিমেল আইডি ব্যবহার করতে পারবেন। শর্টকাটে খোলার জন্য কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফোনে থাকা সকল জিমেল শো করবে। তো যে জিমেলটি আপনার পার্সোনাল মানে পাসওয়ার্ড সহকারে আপনার থেকে মনে রয়েছে সেই জিমেলটির উপরে ক্লিক করে দিবেন। তারপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন সেই জিমেলটি নিয়ে নেবে। এখানে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে চাইলে যে কারো ইউজার রেফার করতে পারেন, আমি করব না, তাই ভেরিফাই আইডেন্টি এটাতে ক্লিক করলাম। তারপরে এটা লোড হয়ে একটি কেওয়াইসি অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি, লাইভনেস চেক। তো এর মানে আপনার থেকে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। যদি আপনার থেকে এগুলা কোনো কিছু না থাকে তাহলে আপনার আব্বা আম্মুর কার্ডও ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন সেটা আমি সামনে দেখিয়ে দিচ্ছি। নিচে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর উপরে কান্ট্রিতে ক্লিক করবেন আর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর লিগেল নেম মানে আইডি কার্ড বা পাসপোর্টে যেটাই থাকে আপনার থেকে আপনার বাবা মা বা যে কারো ডকুমেন্ট হোক সেই ডকুমেন্টে থাকা নামটি সেমভাবে লিখে দিবেন। তো আমার আইডি কার্ডে যেহেতু আমার নাম এমডি সোহেল, তাই ওটা লিখে দিলাম। তারপর ফাদার্স নেম আইডি কার্ড বা ডকুমেন্ট অনুযায়ী নাম লিখে দিবেন। আইডি কার্ড যদি আপনার বাবার হয় তাহলে সেখানে থাকা তার বাবার নাম লিখে দিবেন, মানে আপনার দাদার নামই। তারপর নিচে ডেট অফ বার্থ ডকুমেন্ট অনুযায়ী জন্ম তারিখ লিখে দিবেন। এরপর সবকিছু লেখার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন ন্যাশনাল আইডি, ইজি ভেরিফিকেশন, ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স। তো এগুলো থেকে উপরের অপশনটাতে শুধু আপনার থেকে এনআইডি কার্ডের নাম্বারটা দিলেই হবে, যেটা ভেরিফাই করতে একটু সময় নিয়ে থাকে। আমি রিকোয়েস্ট করব দ্বিতীয় অপশন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এটাতে ক্লিক করুন। আর যাদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তারা নিচের অপশনগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশন, টেক পিকচার উইথ ফটো অর আপলোড এক্সাইটিং ফটোস। আমি রিকমেন্ড করব আপনি আইডি কার্ডটি আগে থেকে ফোনে সুন্দর করে দোনো পার্ট ছবি তুলে রাখুন, যেন এখানে সরাসরি আপলোড করতে পারেন। কারণ এখানে ট্যাগে ফটোতে একটু ঝামেলা করে থাকে, ছবি ভালোভাবে ওরকম ওঠে না। তো নিচেরটাতে ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর উপরে আপলোডে ক্লিক করে নিচে ফাইলসে ক্লিক করে দিবেন। আর পারমিশন খুঁজলে সেটা অ্যালাউ করে দিবেন। সাথে সাথে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আইডি কার্ডের সামনের পার্ট যেটা ছবি তুলেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, দেখবেন আপলোড হয়ে যাবে। তারপর নিজেটাতে ক্লিক করবেন আর সেখানে আইডি কার্ডের যে ব্যাক সাইডে ছবিটা তুলেছেন সেটা সিলেক্ট করে দিবেন। দুটোই আপলোড হওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে লাইভনেস চেক মানে ডকুমেন্ট যার তার ফেস ভেরিফাই প্রয়োজন হবে। তো কন্টিনিউতে ক্লিক করলাম, যেহেতু আইডি কার্ড আমার তাই আমার ফেসটি ক্যামেরার সামনে আনলাম। তো এখানে যেভাবে করতে বলেছে সেভাবে ফেসটি লাড়াবেন, দেখবেন এটি কমপ্লিট হয়ে যাবে। তারপর ক্লোজে ক্লিক করবেন, দেখবেন বাইন্যান্স অ্যাকাউন্টটি সাকসেসফুলি তৈরি হয়ে যাবে। তারপর উপরে কর্নারে ক্লিক করবেন আর এখানে আইডি কার্ড ভেরিফিকেশন একটু সময় নেবে, পেন্ডিং দেখাবে। তো সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে আইডি সাকসেসফুলি ভেরিফাই হতে। তো আমরা 5 মিনিট ওয়েট করব। তো 5 মিনিট হয়ে গেল, আমি আবার অ্যাপটি ওপেন করলাম, আবার কর্নারে ক্লিক করলাম। দেখুন গাইস সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। তো এখানে আরেকটি কথা, ফেক এনআইডি কার্ড বা ডকুমেন্ট দিয়ে কিন্তু সাবমিট করবেন না, এটাতে সাবমিট নেবে না। এটা বিকাশ এবং নগদের মতো কিন্তু অনেক সেন্সিটিভ অ্যাপ, যেটা আপনার ডকুমেন্টগুলো ভালোভাবে চেক করে তারপর ভেরিফাই টিক দিয়ে দিবে। তো এইভাবেই আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি খুব সহজে তৈরি করে ভেরিফাই করতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারে। আর আমার চ্যানেলটা যারা এখন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফিজ।